আমরা এই সেশনে এলিমিনেশন রিঅ্যাকশনের অর্থাৎ অপনয়ন বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি অর্থাৎ একটা প্রোডাক্ট কী ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে, ট্রান্স প্রোডাক্ট বা সিস প্রোডাক্ট পাওয়া যাবে কোনো আইসোমার থেকে, সেটা আমরা দেখব। তো প্রথমে মনে রাখতে হবে যে এলিমিনেশন রিঅ্যাকশন মানে বিশেষ করে E2 রিঅ্যাকশন is স্টিরিওস্পেসিফিক। এই টার্মটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, যদিও বাংলা মিডিয়ামের কিন্তু এর টার্ম বাংলায় করা সম্ভব না। স্টিরিওস্পেসিফিক মানে একটা আইসোমার একটা পার্টিকুলার প্রোডাক্ট দেবে, ঠিক আছে, পার্টিকুলার প্রোডাক্ট দেবে, ও অন্য কোনো প্রোডাক্ট দেবে না, এটা হচ্ছে স্টিরিওস্পেসিফিসিটি। তাহলে আমরা একটা উদাহরণ দেখবো তার আগে, যে জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্টটা কি, জ্যামিতিক বিন্যাসটা কি হতে হবে সেই কম্পাউন্ডটা, যে কম্পাউন্ডটা এলিমিনেশন বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি করবে তার জ্যামিতিক বিন্যাসের উপর ডিপেন্ড করবে কিরকম হবে। এক নম্বর পয়েন্ট অর্থাৎ জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট অফ রিঅ্যাকশন, রিকোয়ারমেন্ট কি হতে হবে, যে লিভিং গ্রুপ এবং হাইড্রোজেন এরা কিন্তু একই প্লেনে থাকতে হবে এবং অ্যান্টি পজিশনে থাকতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্লেনার। অর্থাৎ অ্যাঙ্গেলটা হতে হবে 180 ডিগ্রি ডায়াগোনাল লাইনে, উল্টো দিকে। একটা ছবি একে দেখাচ্ছি আমি, ধরো একটা কম্পাউন্ড আছে, সহজে দেখাচ্ছি, এই আমার সহজ গঠন স্টার্ট ফর্ম দেখাচ্ছি। তবে এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, আমি লাল এবং সবুজ এই এর মধ্যে দেখাচ্ছি। ধরে যাক হাইড্রোজেনটা আমি একটা সবুজ কালি দিয়ে দিচ্ছি, এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে লিভিং গ্রুপ, আমি অ্যাজ ফর এক্সাম্পল ব্রোমিন করছি। এই দুটো গ্রুপ এই কম্পাউন্ড থেকে বেরিয়ে যাবে, এরা পরস্পরের সঙ্গে লক্ষ্য করো যে এই বন্ড আর এই বন্ডটা প্যারালাল পজিশনে আছে এবং অপোজিট পজিশনে। আমরা যদি মনে মনে একটা প্লেন কল্পনা করি, দেখো প্লেনটা এরা কিন্তু একই প্লেনে আছে, প্লেনের এই কোণে আছে ও ওই কোণে আছে, উল্টো দিকে আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এর সঙ্গে অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি হবে, ওটা বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এইভাবে কল্পনা করছি, এই প্লেনটা এই বাহুটা আমি কল্পনা করলে হবে, এটাকে আমি লাল দিয়ে দেখাই, লাল কালি দিয়ে। হ্যাঁ, তাহলে এই যে এর সঙ্গে এর যে অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ব্রোমিনটাকে আমি এখানে যদি ভাবি তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থাকলে এটাকে বলা হয় অ্যান্টি পজিশন। আর যদি এরকম থাকে, এইচটা এখানে আছে, এইচটা এখানে আমার, আর ব্রোমিনটা আমার এখানে আছে, তাহলে এরা একই দিকে আছে। একটা এরা একই প্লেনার, এরাও কিন্তু প্লেনার, একই প্লেনে আছে, কিন্তু প্লেনে দেখো এটা যদি বাহু হয় তাহলে একই দিকে আছে। এদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি হবে। এটাকে বলা হয় সিন পজিশন বা সেম পজিশন, সিন। তাহলে এটা হচ্ছে রিলেশনটা কি হলো এদের মধ্যে, অ্যান্টি, আর এদের মধ্যে রিলেশনটা কি হলো, সিন। তো E2 রিঅ্যাকশন যেগুলো হয় এদের জিওমেট্রিক্যাল রিলেশন অর্থাৎ রিঅ্যাকশনটা খুব ভালো ঘটবে যদি হাইড্রোজেন এবং লিভিং গ্রুপটা অ্যান্টি পজিশনে থাকে, অর্থাৎ তাদের পজিশনটা যদি অ্যান্টি পেরিপ্লেনার হয় তাহলে বিক্রিয়ার হার বাড়বে এবং কম শক্তি মাধ্যমে ওরা সংঘটিত হবে। এখন এখানে কম শক্তি বেশি শক্তির উপর আসছে কেন, এই পজিশনে থাকলে কি হয়, তাহলে একটা যে বেস, ইনকামিং বেস যেটা হাইড্রোজেনকে অ্যাবজর্ব করবে, তাহলে এভাবে কাজটা হবে। তাহলে ইনকামিং বেস আর লিভিং গ্রুপ, এখানে তো সব ইলেকট্রন পেয়ার আছে, এরা ইলেকট্রন পেয়ার আছে, তাহলে একই দিকে থাকলে কি হবে, ইলেকট্রন পেয়ার আর ইলেকট্রন পেয়ার রিপালশন ঘটবে, তাহলে শক্তির বৃদ্ধি ঘটবে, তাহলে বিক্রিয়াটা হার কমে যাবে। তাহলে সেম পজিশনে থাকলে বিক্রিয়ার হার কমে যাবে। আর অ্যান্টি পজিশনে থাকলে কি হবে, যে বেসটা লিভিং গ্রুপের পুরো অনেক দূরে আছে উল্টো দিকে, ফলে এর লোন পেয়ারের সঙ্গে
এর লোনদের দূরত্ব অনেক বেশি, ফলে এখানে রিপালশন অর্থাৎ ভ্যান ডার ওয়ালস রিপালশন বা লোনদের রিপালশন এবং ভ্যান ডার ওয়ালস রিপালশন অনেকটা কম, ফলত কম এনার্জির মধ্যে দিয়ে এটা যাবে এবং বিক্রিয়ার হারটা এইভাবে ঘটলে অনেকটা হারটা অনেকটা বেশি হবে। তবে হ্যাঁ, সিন পেরিপ্লেনার পজিশনে বিক্রিয়া হয়, রেয়ার কেস, কয়েকটা উদাহরণ আছে, পরে এই বিষয়ে তোমরা জানবে। যেটা ন্যাচারাল হয় সেটা দেখাচ্ছি। আমরা প্রথমে দেখাবো 2-bromoবিউটেন। প্রথম উদাহরণটা 2-bromoবিউটেন। এখান থেকে তোমাদের ছায়া প্রকাশনের বইয়ে প্রবলেম আছে দু একটা। 2-bromoবিউটেন তাহলে এর গঠনটা কি? CH3, এটা 2 নম্বর পজিশন, এটা ব্রোমিন আছে, CH2 CH3। তো এটাকে তো আমরা এভাবে দেখালে আমরা অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে বুঝতে পারবো না, আমরা এদেরকে সহজ পজিশনে আমরা আঁকবো। সহজ পজিশন কি হতে পারে? এটা আমরা যদি দেখি, তো আমরা কি দেখতে পারি? দুটো মিথাইল গ্রুপকে আমরা এইদিকে রাখলাম, হাইড্রোজেন দুটো অপশন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ব্রোমিন আছে। এটা সহজ পজিশন বলে এই মলিকিউলটা। তো আমার রিকোয়ারমেন্ট কি ছিল? এলিমিনেশন বিক্রিয়া হতে গেলে রিকোয়ারমেন্টটা হতে হবে কি? অ্যান্টি পেরিপ্লেনার পজিশন। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানে ব্রোমিন আছে, এরা কি অ্যান্টি পেরিপ্লেনার পজিশন আছে? এর মধ্যে নেই, তাহলে ওদেরকে অ্যান্টি পেরিপ্লেনার পজিশন আনতে হবে। তো এটার অনেকগুলো ইননাম্বারেবল কনফর্মার আছে, অর্থাৎ অসংখ্য কনফর্মার আছে। তার মধ্যে একটা কনফর্মার হচ্ছে আমরা যেটা লিখবো, এটা ব্রোমিনটা আমরা এখানে এটা ঘুরিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে কনফর্মারগুলো কার্বন বন্ডের সাপেক্ষে অ্যাক্সিস বরাবর ওদের রোটেট করা যায়। স্টিয়ারিং যেমন রোটেট করা হয় গাড়ি, সেরকম রোটেট করা যায়। তাহলে ব্রোমিনটাকে এখানে আনলাম আমরা, তাহলে হাইড্রোজেনটা কি হবে? এই পজিশনে যাবে, আর মিথাইল গ্রুপটা এভাবে যাবে, আর ব্রোমিনটা এখানে থাকবে। আমরা যে কোনো হাইড্রোজেনকে যদি এই হাইড্রোজেনটাকে আমরা বা এই হাইড্রোজেনকে আমরা নিচে রাখি, তাহলে কি হবে? তাহলে আমাদের রোটেট বাড়াতে হবে। রোটেট বাড়ালে এটা আমি যেখানে আনি 120 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করি আমরা, তাহলে কি হবে? এইচটা এখানে যাবে, সরি এইচটা যাবে এই পজিশনে, আমি এখানে আনতে চাইছি, আর মিথাইল গ্রুপটা যাবে এখানে, হাইড্রোজেনটা এখানে থাকবে। এই একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি আছে এরকম, ব্রোমিনটা ওখানে থাক, দুরকম পসিবিলিটি আছে। এই হাইড্রোজেনটা যদি আমরা এখানে রাখতাম, তাহলে চেহারাটা কেমন হতো? মিথাইল গ্রুপটা ওই দিকে চলে যেত, অর্থাৎ এই ভাবে ঘোরালে ওই দিকে যেত, মিথাইল গ্রুপটা এই পজিশনে থাকতো। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো মিথাইল একই পাশে আছে, আর এই দুটো মিথাইল উল্টো দিকে আছে। তবে হ্যাঁ, হাইড্রোজেন এবং ব্রোমিন উভয় ক্ষেত্রে অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আছে। তাহলে এবার যদি আমরা এলিমিনেশন করি, তাহলে কি হবে? তো জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট দু ক্ষেত্রেই ফুলফিলমেন্ট হলো, দু ক্ষেত্রেই হলো ফুলফিলমেন্ট। তাহলে বিক্রিয়াটা হবে, এক্ষেত্রে কি প্রোডাক্ট দেবে? এক্ষেত্রে দেবে এই যে একটা অ্যালকিন দেবে। এটা তোমার জেনেছো পরিচয়টা কি? এটা হচ্ছে সিস, অর্থাৎ একই দিকে আছে, সিস 2 বিউটিন দিল। এক্ষেত্রে কি দেবে? এটা বেরিয়ে গেলে কি হবে? ডাবল বন্ড তৈরি হবে একটা, এই হাইড্রোজেন, এই মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ, এই হাইড্রোজেন, এটার নাম কি হবে? ট্রান্স। এই মিথাইল গ্রুপগুলো উল্টো দিকে আছে, তাহলে এটা জিওমেট্রিক্যাল আছে না, ট্রান্স টু বিউটিন। তাহলে এর মধ্যে মেজর এবং মাইনর প্রোডাক্ট যদি আমাকে চিহ্নিত করতে বলে, তাহলে কোনটা হবে মেজর প্রোডাক্ট আর কোনটা মাইনর হবে? তোমরা জানো
যে বড় গ্রুপগুলো যদি একই দিকে থাকে তাহলে কি হয়, একটা নন বন্ডেড রিপালশন তৈরি হয়, তারপরে মলিকিউলগুলো কি হবে, ওর স্টেবিলিটি কমে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, দুটো মিথাইল গ্রুপ একে অপরের উল্টো দিকে আছে, ফলে এদের দূরত্ব বেশি, নন বন্ডেড ইন্টারঅ্যাকশনটা কম, ফলে এটা স্টেবিলিটি বেশি হবে, ফলে এটা হবে কি মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। পরীক্ষায় যদি বলে যে 2-bromobutyl এখান থেকে অপনয়ন করালে কোন আইসোমারটি বেশি তৈরি হওয়ার সম্ভাবনা, অবশ্যই অ্যান্সার হবে কি ট্রান্স বিউটিন বা ট্রান্স টু বিউটিন। এখানে মেজর প্রোডাক্ট তোমরা লিখতে হবে। আরেকটা উদাহরণ দেবো আমি, নাম্বার 2, 2,3-dibromobutyl, 2 নম্বর एग्जांपल 2,3-dibromobutyl। আগে দেখিনি এদের কটা আইসোমার আছে। এর গঠনটা আমরা দেখি, এর গঠনটা বিউটেন 4টে কার্বন আছে ন্যাচারালি, 2 এবং 3, 1 2 3 4, 2 নম্বরে ব্রোমিন, 3 নম্বরে ব্রোমিন, বাকিগুলো হাইড্রোজেন আছে, আমরা হাইড্রোজেন বসিয়ে দিই। তাহলে এগুলো আইসোমারগুলো আমরা লিখি, আমরা ফিশার যদি লিখি আমরা লিখি হবে, লিখবো আমরা এরকম হতে পারে CH3 CH3 H HBr। এটা তোমরা জেনেছো আগে স্টোকিওকেমিস্ট্রিতে যে এটা ইন্টারনাল প্লেন অফ মিরর আছে, ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে, ফলে এই পার্টটার সঙ্গে কি হবে, এরা মিরর ইমেজ হবে। তাহলে এটাকে কি বলে, মেসো, এটা হচ্ছে মেসো আইসোমার। এর আরেকটা আইসোমার আছে এরকম, ব্রোমিনটা আমি উল্টো দিকে রাখলাম, হাইড্রোজেন এখানে রাখলাম, এটা কিন্তু মেসো না, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। আমরা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে কিভাবে কনফিগারেশন বের করেছিলাম, আরএস শিখিয়েছিলাম আমরা। আমাদের এখানে আরএস নোমেনক্লেচার ব্যাপার আসছে না, এখানে আমরা দেখব যে কিভাবে এরা অপনয়ন বের করে। এর মিরর একটা আছে, অর্থাৎ এর একটা এনানসিওমার ফর্ম আছে, তাহলে দুটো এনানসিওমার আছে, পরস্পরের সঙ্গে দেখো মিরর ইমেজ রিলেশনশিপ, এই দুটো, অর্থাৎ আমরা একে কি বলি, আমরা ডিএল আইসোমার বা এনানসিওমার বা প্লাস মাইনাস বলতে পারি আমরা। তাহলে দু ধরনের আইসোমার আছে এখানে, মেসো আইসোমার আর প্লাস মাইনাস আইসোমার। দু ক্ষেত্রে প্রোডাক্ট কিভাবে আমরা দেখি, দু ক্ষেত্রে প্রোডাক্টটা দেখতে দেখবে যে এটা দিচ্ছে এক ধরনের প্রোডাক্ট, এটা দিচ্ছে এক ধরনের প্রোডাক্ট, দুটো একই দেবে। আমরা শুধু একটা উদাহরণ নেব, এটা নেব আর এটা নেব, অর্থাৎ 1, এটা যদি 1 ধরি, এখানে বলি 1 2 3, আমরা 1 আর 2 নেব, নিয়ে এক্সামাইন করি যে E2 রিঅ্যাকশনটা স্টিরিও স্পেসিফিক কিনা। তাহলে আমরা প্রথমটা মেসো দিয়ে শুরু করি। মেসো কম্পাউন্ডটার, মেসো 2,3-dibromobutyl যদি ডি হ্যালোজেনেশনটা, এখানে ডি হ্যালোজেনেশনটা ডি, দুটো ব্রোমিনকে আমি বের করে দেব, বের করে দিয়ে আমরা অ্যালকিন তৈরি করব। আমরা সম্ভবত ওখানে জিঙ্ক দিয়েছিলাম ক্লাস 11-এ, জিঙ্ক ইথানল হিট দিলে কি হবে, এই দুটো ব্রোমিন বেরিয়ে যাবে, অর্থাৎ ডিহ্যালোজেনেশন বিক্রিয়া হবে। তো এর ডিহ্যালোজেনেশন বিক্রিয়া কি হয় দেখি, অবশ্যই একটা অ্যালকিন হবে। তাহলে এটাকে আমরা এট ফার্স্ট সহজে নিয়ে যাই, দেখি কি হয়। সহজ নিয়ে গেলে সহজ নিয়ে যাচ্ছে কি, সহজ প্রজেকশন। সহজ প্রজেকশন নিয়ম কি, ভার্টিক্যাল লাইন যারা থাকবে যে গ্রুপগুলো, সেগুলো সহজে ইক্লিপস ফর্মে আমরা রাখবো, প্রথমে এরকম ইক্লিপস ফর্মে রাখবো, তারপরে আমরা দিস ইজ নট স্টেবল ফর্ম, স্টেবল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তো যাই হোক এই ফর্মে আমরা রাখলাম। এবার আমরা কি করবো, জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্টটা কি ছিল, যে হাইড্রোজেন এবং ব্রোমিন এবং এই দুই ব্রোমিন, এই দুই ব্রোমিনটা কিন্তু আমাকে অ্যান্টি পেরিক্লিনার পজিশনে আনতে হবে, তবে অপনয়ন বিক্রিয়াটা কম এনার্জি ভাবে সম্পূর্ণ হবে। তাহলে আমরা দেখি যে এটা ব্রোমিনটাকে আমরা
দুই ব্রোমিনকে আমরা উল্টো দিকে রাখলাম, এখানে একটা ব্রোমিন, এখানে আমরা ব্রোমিন লিখলাম সবুজ কালি দিয়ে, আর এখানে আমরা ব্রোমিন রাখছি লাল কালি দিয়ে। তাহলে এটা ব্রোমিনটা আমি এখানে আনছি, মানে হাইড্রোজেনটা এখানে, মিথাইল গ্রুপটা এখানে, আর এই ব্রোমিনটাকে আমি এখানে আনবো, তাহলে মিথাইলটা এখানে যাবে, মিথাইল গ্রুপটা ওখানে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো মিথাইল গ্রুপের পজিশন কিন্তু পুরো উল্টো দিকে আছে, অর্থাৎ অনেকটা দূরে আছে। হাইলি স্টেবল পাও ওর তুলনায় স্টেবিলিটি বেশি। তাহলে দুটো ব্রোমিনকে আমি অ্যান্টি পেরিক্লিনার পজিশনে রাখতে গিয়ে, অর্থাৎ রিঅ্যাকশনের যে জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট সেটা করাতে গিয়ে দুটো মিথাইল গ্রুপ কিন্তু অটোমেটিক্যালি উল্টো দিকে চলে গেছে, ওরা একই দিকে কোনো সময় থাকবে না। তাহলে এবার আমরা এলিমিনেশন করছি, অর্থাৎ এখানে আমরা ব্রোমিনটা আমরা যদি জিঙ্ক দিই তাহলে জেড পুষে বেরিয়ে যাবে। তাহলে কি হবে? ETOH ইথানলীয় জিঙ্ক, মাইনাস জিঙ্ক ব্রোমাইড। তাহলে এই ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে? একটা অ্যালকিন তৈরি হবে, যে অ্যালকিনে মিথাইল গ্রুপ দুটো উল্টো দিকে থাকবে অপোজিট পজিশনে। তাহলে কি তৈরি হলো আইসোমার? ট্রান্স আইসোমার, ট্রান্স টু বিউটিন। তাহলে মেসো 2,3 ডাইমোনো বিউটেনটা অপোনেন্ট বিউটেন বলে কি তৈরি করলো? ট্রান্স আইসোমার তৈরি। অলওয়েজ প্রডিউস ট্রান্স আইসোমার। তাহলে খেয়াল রাখতে হবে যে 2,3 ডাইমোনো বিউটেনের যে মেসো আইসোমার আছে, ইট অলওয়েজ গিভস ট্রান্স আইসোমার। কারণটা হচ্ছে ওই জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওর ডিএল আইসোমার যেটা আছে, প্লাস মাইনাস বা ডিএল আইসোমার, সেটা দেখে নিই। সেখানে আমরা দেখতে পাবো মানে সিস পাওয়া যাচ্ছে, খুব ইজিলি করা যায়। আমরা আগে ফিশার পজিশনটা এঁকে নিই। আইসোমারটা ডিএল আইসোমারের যেমন একটা নিচ্ছি আমি, BRX63। তাহলে এর সহজটাকে নিই। সহজটা কিভাবে পাবো আমরা? খুব ইজি। দুটো মিথাইল গ্রুপ ইকুইভ্যালেন্ট পজিশনে থাকবে একই সাইডে, ভার্টিক্যাল লাইন কিন্তু আছে। এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন। আমরা এই গঠনটা কিন্তু জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্টটা ফুলফিলমেন্ট হতে দেখছি না। এটা ব্রোমিনটা এখানে আছে আর এই ব্রোমিনটা এইদিকে আছে। তাহলে আমাদেরকে এট ফার্স্ট অ্যান্টি পেরিক্লিনার পজিশনে আনতে হবে। তাহলে আমাকে সামান্য একটু রোটেশন করতে হবে। ব্রোমিনটা আমি এখানে রাখলাম, মিথাইল গ্রুপটা এখানে আছে, হাইড্রোজেন এখানে আছে। এই ব্রোমিনটা আমি এইদিকে রাখবো, নিচে এইদিকে ঘোরাবো অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে এখানে মিথাইল গ্রুপটা চলে আসলো আর এখানে হাইড্রোজেনটা। এবার আমি রিজেন দিচ্ছি, দিয়ে যে প্রোডাক্টটা পাবো কি পাবো? খুব সহজেই পাওয়া যাচ্ছে যে দুটো মিথাইল গ্রুপ দেখো একদিকে চলে গেছে। তাহলে কি হয় প্রোডাক্টটা? দুটো ব্রোমিন বেরিয়ে গেলে সিজ আইসোমার পাওয়া যাবে। অর্থাৎ এই হাইড্রোজেন এই মিথাইল গ্রুপ, এই হাইড্রোজেন এই মিথাইল গ্রুপ। এটাকে বলে সিজ টু বিউটেন। তাহলে মনে রাখতে হবে দুটো পয়েন্ট, যে 2,3 ডাইমোনো বিউটেনের যদি আমরা ডিহাইড্রোজেনেশন করি তাহলে মেসো আইসোমারটা দেবে ট্রান্স প্রোডাক্ট, ট্রান্স বিউটিন বা ট্রান্স বিউটিন বা ট্রান্স আইসোমার, আর ডিএল আইসোমারটা দেবে সিস বিউটিন। এটা মিশ্রিত থাকতে পারে। আমি আরেকটা প্রবলেম করাচ্ছি, যদি সহজ থাকে, যদি প্রাইমারি থাকে, তোমাদের বইয়ে দেখবে প্রাইমারি একটা প্রবলেম দেওয়া আছে।
এরকম একটা আছে প্রবলেম। ব্রোমিন হাইড্রোজেন দিচ্ছি এখানে, হাইড্রোজেন এখানে ব্রোমিন আছে, আমার এখানে একটা এটা মোটা মোটা হরফে দিচ্ছি লাইন দিচ্ছি এখানে, এই জায়গাটা হচ্ছে ফ্লাইং এজ পজিশন দেখাচ্ছি আপনাকে, এটা আছে প্লেনের ওই দিকটা আছে, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়াটা যদি দেখাই আমরা তাহলে এখানে দেখতে পাবো, এখানে আমরা মিথাইল গ্রুপ দিচ্ছি, এখানে আমরা হাইড্রোজেন নিই, এখানে মিথাইল গ্রুপ নিই, এখানে হাইড্রোজেন নিই। এবার আমি যদি একটা বেস নিই ETOH, ETO মাইনাস ইথাকসাইড ইন ETOH অ্যালকোহল, তাহলে প্রোডাক্টটা কি হবে এটা আবার প্রবলেমে দেওয়া আছে। তাহলে আমরা জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্টটা মনে রাখবো, কি বলেছিলাম যে যে গ্রুপ দুটো বেরিয়ে আসবে তারা পরস্পরের সঙ্গে অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আসতে হবে। এখন কি এরা অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আছে? এরা একই দিকে আছে, এরা যেহেতু একই প্লেনে আছে তাহলে দে আর সেম পজিশনে, অর্থাৎ দে আর সেম পজিশন, দে আর ইন সেম পজিশন, অর্থাৎ একই দিকে আছে, তাহলে ইট ইজ নট জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট। তাহলে এই বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে এট ফার্স্ট আমাকে এই জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে। তার জন্য কি করতে হবে, এটা রোটেট করা যায়, এই কার্বন সিঙ্গেল বন্ড ইট ক্যান রোটেট, তাহলে রোটেট করলে কি হবে যে এই হাইড্রোজেনটাকে আমার এই ব্রোমিনের উল্টো দিকে নিয়ে যেতে হবে। এখন প্লেনে আছে, ওখানে প্লেনে রাখবো, তাহলে এই প্লেন থেকে অর্থাৎ এই লাইনটা আমরা ওই দিকে দিয়ে যাবো, তাহলে 180 ডিগ্রিতে আমাকে আমরা রোটেট করবো। এই যে এই একটা খাতার পর আমি যদি এখানে পেন হবে, এই পেন বন্ড, তাহলে আমি এরপরটা এখানে নিয়ে যাবো, তাহলে আমরা এইভাবে রোটেট করবো, অর্থাৎ 180 ডিগ্রি আমরা ঘূর্ণন করবো, অর্থাৎ এরকম ঘূর্ণন করবো। তাহলে ঘূর্ণন করলে কি হবে, ঘুরিয়ে দিলে তৈরি হবে এরকম একটা ফর্ম হবে, এই এদিকটা একই রাখলাম, মিথাইলটা CH3, এদিকে বিআর, এদিকে হাইড্রোজেন, আর ওই হাইড্রোজেনটা এখানে চলে গেছে। যে মিথাইলটা বোর্ডের উপরে আছে সেটা উল্টো দিকে চলে যাবে, অর্থাৎ এখন হাইড্রোজেন যেখানে আছে সেখানে মিথাইলটা চলে যাবে, আর ওই হাইড্রোজেনটা কিন্তু প্লেনের উপরে চলে আসবে। এবার আমরা দেখছি প্রোডাক্টটা কি হয়, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন বেস আমার আছে, অর্থাৎ এখানে বেসটা কি আছে, ইথাকসাইড আয়ন আছে, এই ইলেকট্রন দিয়ে দেবে, এই বেরিয়ে আসবে, এই প্রোডাক্টটা কি হবে, ডবল বন্ড তো হবেই। দেখো এই মিথাইল গ্রুপটা আর এই মিথাইল গ্রুপটা এই বর্ডের উপর আছে এভাবে, আর বর্ডের ওই দিকে আছে, উল্টো দিকে আছে, তাহলে মিথাইলটা এদিকে একটা দিলাম আর এই দিকে একটা দিলাম, হাইড্রোজেন যেখানে দিলাম, দুই হাইড্রোজেন এই হাইড্রোজেন আছে, এই যে এই হাইড্রোজেনটা প্লেনের উপরে আছে, তাহলে ও এই দিকে আছে আর ও ওই দিকে আছে, ও উল্টো দিকে আছে, তাহলে উল্টো দিকে থাকলে কি হবে, এদের পজিশনটা দেখছি উল্টো দিকে আছে, তাই ট্রান্সপ্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ট্রান্সপ্রোডাক্ট। তাহলে এই ধরনের প্রবলেম আমি তোমাদের গণমাধ্যমের মাধ্যমে বইয়ে কিন্তু এগুলো দেওয়া আছে, অনুশীলন দেওয়া আছে, ইন্ডেক্স প্রবলেম আছে, এগুলো তোমরা দেখবে। এবার আমি সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। সাইক্লিক সিস্টেমে কি ঘটে, ধরো সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনে আমরা দেখছি যে এরা অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে অপরহন বিক্রিয়া ঘটাতে পছন্দ করে। আমি কয়েকটা ডাটা দিচ্ছি,
আচ্ছা এখানে আমার আছে ধরো একটা সাইক্লোহেক্সেন মানে হ্যালোজেনের ফর্ম আছে, হ্যালোজেনের ডেরিভেটিভ। তো এটা আমরা কার সঙ্গে রাইট করব? এর প্রথমে আমরা চেয়ার ফর্ম আঁকবো। এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না আমাদের, যে এদের জিওমেট্রিক্যাল রিকোয়ারমেন্ট তো এখান থেকে বোঝা যাবে না। যদি আমরা চেয়ার ফর্ম আঁকি, চেয়ার ফর্মটা আঁকলে কি হবে দেখি আগে। দুটো ফর্ম আঁকতে পারি আমরা, আমার তো বড় নেই কিছু। আমি এক্সটা এখানে রাখতে পারি, এইচটা এখানে এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, এক্সটা এখানে হাইড্রোজেন এখানে। তো বলো এটা এই দুটোর মধ্যে স্টেবিলিটি কিন্তু এটার বেশি, এটার বেশি, কিন্তু যখন অপনয়ন বিক্রিয়া ঘটবে তখন ফ্লিপ করে দেবে এটা। অর্থাৎ এখন কিন্তু জিওমেট্রিক্যাল যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু নেই, অর্থাৎ অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে নেই বা ট্রান্স ডায়াক্সিয়াল পজিশনে নেই, অর্থাৎ ট্রান্স ডায়াক্সিয়াল পজিশনে আসতে হবে। এখানে যেমন অলরেডি হয়ে আছে, তাহলে এই হ্যালোজেনটা আর এই হাইড্রোজেনটা ট্রান্স ডায়াক্সিয়াল পজিশনে থাকার জন্য কি হবে, এরা হচ্ছে অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আছে, ফলে এটা বিক্রিয়া করবে, এও বিক্রিয়া করবে, তবে এ আগে ফ্লিপ করবে। ফ্লিপ করার সময় কি হবে, এরকম ফ্লিপ করবে, ফ্লিপ করলে হ্যালোজেন এরকম পজিশনে আসবে এস, আর এখানে একটা যে হাইড্রোজেন আছে এর সঙ্গে ও অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে আসলে তবে এটা বিক্রিয়াটা সংঘটিত হবে। আমরা তাহলে এটা প্রোডাক্ট কি হবো, প্রোডাক্ট এরকম পাবো আমরা একটা সাইক্লোহেক্সেন পাবো। অর্থাৎ সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে অ্যান্টি পেরিপ্লেনার পজিশনে বিক্রিয়াগুলো হয়। তবে মনে রাখতে হবে ছোট রিং অর্থাৎ সাইক্লোবিউটাইল রিং, এদের ক্ষেত্রে কিন্তু সিন পজিশনে, যেহেতু আকারে ছোট রিং, সিন পজিশনে বিক্রিয়াগুলো বেশি হয়। আর সাইক্লোপেন্টালের ক্ষেত্রে কি হয়, কম হতে পারে, মানে সমান সমান হয়, মোটামুটি 46%, 54% ইত্যাদি। তাহলে আজকে আমরা স্টিরিওকেমিস্ট্রি নিয়ে কথাগুলো বললাম। নেক্সট সেশনে আমরা ওরিয়েন্টেশন অর্থাৎ রিজিওসিলেক্টিভিটি অর্থাৎ হফম্যান এবং শেটজেভ রুল এই নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এই পর্যন্ত আমার এই ভিডিওটা হোক।